মালয়েশিয়ায় বাংলাদেশের অভিবাসন খরচ আশপাশের দেশগুলোর তুলনায় অনেক বেশি। উচ্চ বিমান ভাড়া সহ মধ্যস্বত্বভোগীদের কারণেই এই ব্যয় বাড়ছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নতুন সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় শ্রমবাজার পুরোপুরি খুললে অভিবাসন খরচ কমানোর দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের পথচলা। সে সময় সরকারি ব্যবস্থাপনায় ২৩ জন কর্মী যায় দেশটিতে। বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক সংখ্যা প্রায় ১৩ লাখ। তবে গেল ৫ দশকে কয়েকবার বন্ধ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই জনশক্তি রপ্তানির গন্তব্যটি। আর এর পেছনে দায়ী করা হয় অনিয়ম আর উচ্চ অভিবাসন খরচকে। তথ্য বলছে, নেপাল থেকে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে খরচ হয় ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা। ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ ২,৭৫,০০০ টাকা, ফিলিপাইন থেকে ১.৫ লাখ টাকা, আর ভারত থেকে সর্বোচ্চ ৩ লাখ। কিন্তু বাংলাদেশ থেকে এই খরচ গুনতে হয় অন্তত ৫ থেকে ৬ লাখ টাকা। বাংলাদেশের এমন উচ্চ ব্যয় প্রসঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের দাবি, আশেপাশের দেশগুলোর তুলনায় ঢাকা থেকে বিমান ভাড়া অনেক বেশি। এছাড়া রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিগত ৩ বছর যাবৎ আমাদের এই শ্রমবাজার বন্ধ একটা প্রেক্ষাপটে বন্ধ হয়েছিল। এই সমস্যা উত্তরণ ঘটিয়ে এই জনশক্তি রপ্তানির বাজার আবার চালু হবে। এখানে সিন্ডিকেটের যে বিষয়গুলো আছে, ব্যক্তিগতভাবে আমি চাই যে ব্যবসায়ী হিসেবে সকল ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ পাক। রিসিভিং কান্ট্রি ওদের কি চাওয়া সেটাকেও আমরা অবহেলা করে আমরা কিন্তু শ্রমিক পাঠাতে পারবো না। আমি যদি সুযোগ নাও পাই, তারপরও আমার কথা হচ্ছে যে আমার দেশের শ্রমিক যাচ্ছে কিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে সবার মাধ্যমে যদি সকল ব্যবসায়ীকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে না পারলে কোনোভাবেই অভিবাসন ব্যয় কমানো সম্ভব নয়। বাংলাদেশ থেকে যে যারা শ্রমিক যাচ্ছেন মালয়েশিয়াতে, তো তারা যে ধরনের খরচ করছেন সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় ৫-৬ গুণ বেশি। প্রাইভেট সেক্টরে যাওয়া মানেই হলো যে এখানে বড় রকমের সমস্যা তৈরি হবে, মাইগ্রেশনের কস্টটা বেড়ে যাওয়া। তো সুতরাং এই জায়গাতে কাজ করতে হবে যাতে কস্ট অফ মাইগ্রেশন এটা কমে যায় এবং ইন্টারন্যাশনালি আমাদের রেপুটেশনটা যাতে বাড়ে। মালয়েশিয়া যে ১৫টি অনুমোদিত সোর্স কান্ট্রি থেকে সবচেয়ে বেশি শ্রমিক নেয়, এর মধ্যে প্রায় ৪০% বাংলাদেশ থেকে, ২৪% ইন্দোনেশিয়া এবং ১৬% নেপাল থেকে নিয়োগ করা হয়। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি এখন দেখলেন, এই ভিডিও থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সব থেকে আপনার এশিয়ার ভিতরে মালয়েশিয়াতে ঢুকতে গেলে আমাদের দেশের কর্মীদের খরচটা কিন্তু বেশি লেগে থাকে। তো এর কারণ কি, বিষয় কি, সেগুলো কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, যে ব্যাপারটা আসলেই আমাদের কাছে খুবই খারাপ বলে মনে হয়েছে। তো বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা আসলেই দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাংলাদেশ থেকে যে কর্মীগুলো মালয়েশিয়াতে যায়, তাদের আসলে ফ্যামিলিগত বিভিন্ন ধরনের সমস্যার উপেক্ষা করেও কিন্তু আসলে এই মালয়েশিয়াতে যাওয়ার জন্য বিভিন্নভাবে তারা কিন্তু দেখাচ্ছে জায়গা জমি বিক্রি করে, ধার দেনা, সুদ, লোন, কিস্তি, বিভিন্ন সিস্টেম করে কিন্তু টাকা পয়সাগুলো এক জায়গায় করে তারপরেই কিন্তু এই কর্মীগুলো মালয়েশিয়াতে যাওয়ার জন্য এজেন্সিদের হাতে কিন্তু টাকা দিয়ে থাকে। পরবর্তীতে দেখা যায় আসলে তারা সেখানে গিয়ে কাজ করে টাকাটা তুলতেও ২-৩ বছর কিন্তু লেগে যায় আসলে অতিরিক্ত খরচের কারণে, যে ব্যাপারটা আসলেই খুবই খারাপ। অন্যান্য কান্ট্রির মানুষেরা ১ থেকে ১.৫ লক্ষ ২ লক্ষ টাকার ভিতরে কিন্তু সেখানে চলে যেতে পারছে এবং সেখানে গিয়ে কাজ করতে পারছে। কিন্তু আমাদের বাংলাদেশি কর্মীদের যেতে ৪ থেকে ৫ লক্ষ ৬ লক্ষ টাকা কিন্তু সেখানে যাওয়ার জন্য এজেন্সিদের দিতে হচ্ছে। তো অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট, আমরা আশা করি এই বিষয়ে অবশ্যই নজর দিবে। অলরেডি কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ থেকে জিরো কস্টে একজন কর্মী মালয়েশিয়াতে যাবে, সেটা কিন্তু খুবই ভালো খবর। তবে দেখা যাক, যতক্ষণ না পর্যন্ত কোনো কর্মী জিরো কস্টে সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে এই বিশ্বাস করাটা খুবই টাফ ব্যাপার, কারণ বাংলাদেশে এই ধরনের নজির কিন্তু আসলে এখন পর্যন্ত নেই। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।